ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তুবাশিরুহুন্না আকিফুনা ফিল মাসাজিদ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার বাণী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আর যতক্ষণ ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের রমণীদের সঙ্গে মেলামেশা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো আল্লাহর সীমারেখা। আল্লাহ সীমারেখা করে দিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো আল্লাহর সীমারেখা, অতএব তোমরা এর নিকটবর্তী হইও না। আল্লাহ এবং তার নিদর্শনাবলীগুলো জাতির জন্য সুস্পষ্ট করে ব্যক্ত করে থাকেন, যদি তোমরা বুঝে থাকো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ নফস আছে না নাই? প্রত্যেকটা মানুষের খারাপ ভালো দুটোই আছে। এইখানে যারা মসজিদে গোটা বাংলাদেশের জমিনে যারা ইতিকাফ করবে, ধর্মপ্রাণ মুসলমান যেই দেশে আছে, যেই রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করার জন্য মুসলমানদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইতিকাফ অবস্থায় আপনাকে বেশ 10 দিন এই মসজিদে থাকতে হবে। কয়দিন? এই 10 দিন আল্লাহ পাককে আপনি একবারে জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন, কারণ এখানে উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করবেন। আমার বন্ধুগণ, এই ইতিকাফ এমন একটি বিষয়, আপনি দীর্ঘদিন চাচির সঙ্গে, ভাবির সঙ্গে, মামির সঙ্গে, খালার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘর সংসার করে আসছেন, কিন্তু আল্লাহ পাক এমন একটা সীমারেখা তৈরি করে দিল, এইখানে চাচির সঙ্গে, ভাবির সঙ্গে, খালার সঙ্গে, ফুপুর সঙ্গে এখানে একত্রিত থাকা যাবে না। আমার ভাইরা, এর নাম হলো ইতিকাফ। ইতিকাফ করার উদ্দেশ্য বান্দার জীবনে যত গুণ আছে, গুনাহ খাতাগুলো আছে, সবগুলো ধুয়ে মুছে ফেলানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শখ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ইতিকাফ অবস্থায় যদি কোনো বান্দা যেই বেজর রাত্রিগুলো তালাশ করবে, তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন, বেজর রাত্রিগুলো যদি তালাশ করে, আর কদর যদি তালাশ তাকদিরে থাকে, জীবনটা ধন্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রমজান মাসের 10 ইতিকাফের জন্য বের হয়ে 20 তারিখের সকালে বের হয়ে আমাদের সম্বোধন করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সঙ্গে তোমরা ইতিকাফ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ বলে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেইটা ভুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সঠিক তারিখের কথা বলেছেন, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তারিখটির কথা ভুলিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা শেষ দশকের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলো তালাশ করতে থাকো। এবার বন্ধুরারে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থেকে গেলেন সাহাবারা দেখতে পেলেন সেই রাত্রে 21 রাত, সম্ভবত হাদিস শরীফ এসেছে 21 রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ইতিকাফ অবস্থায় ছিলেন, বেশ কিছু সাহাবারা দেখতে পেল আকাশে কোনো মেঘ নাই, কোনো কিচ্ছু বোঝা যায় না। অল্প কিছুক্ষণ পর আসমানের দিকে মেঘমালা দেখতে পেল। এবার মেঘমালা দেখতে পেল, অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা নামাজের অবস্থা দাঁড়ায় গেল, বলি সুবহানাল্লাহ। নামাজে অবস্থায় দাঁড়ায় গেল, বৃষ্টি পড়ে, খেজুর পাতার ছাউনি তদানীন্ত সময় এইরকম আমাদের মসজিদে বর্তমান টাইলস লাগানো, দোতলা তিনতলার ভিত্তি দিয়েছে, টাইলস লাগাচ্ছে সুন্দর করে। এখনকার মসজিদ তখনকার মসজিদের মধ্যে আলাদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার ছাউনির মসজিদে সালাত আদায় করতেন। সে সময় সালাত আদায় করতেছেন, বৃষ্টি পড়তেছে টপ টপ করে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে নাকে কাদার চিহ্ন দেখতে পায়, বলি সুবহানাল্লাহ।